আমরা যারা খিচুড়িপ্রেমী মানুষ তাদের শীতকাল, বর্ষাকাল, বৃষ্টির দিন কিছুই লাগে না, মনে হলেই খিচুড়ি বানিয়ে খেতে হবে। তাই ভাবলাম অনেক দিন খিচুড়ি খাই না, তাই ইনস্ট্যান্ট খিচুড়ি বানাই। যে ইনস্ট্যান্ট খিচুড়িটা বানাতেও কম ঝামেলা আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সিদ্ধ চাল দিয়ে বানাবো আজকে। সিদ্ধ চাল, মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি। তার মধ্যে শীতের সব রকম সবজি দিয়ে দিয়েছি আর একটা কাঁচা টমেটো, একটা পাকা টমেটোও দিয়ে দিয়েছি যাতে একটু টকটক হবে। এইবার প্রেসার কুকারের মধ্যে চাল ডাল ধুয়ে সব সবজিগুলো দিয়ে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ 4-5টা সিটি মেরে নিয়েছি। তারপরে একটু আঠা আঠা হয়ে গেছে, তারপর একটু পাশে জল গরম বসেছিলাম, ওর মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি আদা বেটে দিয়েছিলাম। ব্যাস, এইবার খিচুড়িটা ধোলে ঢেলে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে। টকবক করে ফুটে উঠেছে আর যেহেতু সিদ্ধ চালের খিচুড়ি সব সবজি দিয়ে হচ্ছে তাই ঝাল ঝাল টকটক আর হাত ভরে দেশি ধনেপাতা দিয়ে দিয়েছি। তার সুন্দর গন্ধ বেরোচ্ছিল, একটু মিষ্টি দিয়েছি। ব্যাস, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সাথে ধনেপাতার গন্ধ, কিচ্ছু লাগতো না, এই দিয়েই খাওয়া হয়ে যেত। ওই যে সাথে একটু দিয়েছি, একটু বেগুন ভেজেছি আর একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি। ব্যাস, উফ, যা খেয়েছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, যে আমার এখনও মুখে লেগে আছে। ভয়েস দেওয়ার সময় এখনও মনে পড়ছে সেই স্বাদটা। তোমাদের যদি ভালো লাগে এরকম ইনস্ট্যান্ট খিচুড়ি বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারো খিচুড়ি লাভাররা। কেমন লাগলো জানিও। টাটা।